ইউনাইটেড আরব এমিরেটসের ভূমি এবং ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের খার্ক দ্বীপে আমেরিকা বিমান হামলা করেছে বলে দাবি করেছেন ইরানের যৌথ মিলিটারি কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি। শনিবার এক বিবৃতিতে কথা জানান তিনি। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তেহরান। এছাড়া আরব এমিরেটসের 3টি বন্দরের আশপাশের লোকজনকে এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা। পাশাপাশি ইরানের তেল অবকাঠামোর ওপর আবারও হামলা হলে আমেরিকার সঙ্গে তেল সম্পর্কিত অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামোতেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির যৌথ সামরিক কমান্ড। ইরানের অর্থনীতির মেরুদণ্ড বলে পরিচিত খার্ক দ্বীপে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। হামলায় দ্বীপের 90টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে বলে দাবি করেছে সেন্টকম। খার্ক দ্বীপ থেকেই তেল রপ্তানির 90% বেশি প্রক্রিয়াজাত করা হয়। তবে হামলায় তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে তেহরান। হামলার পর ইরানের যৌথ মিলিটারি কমান্ড দাবি করেছে ইউনাইটেড আরব আমিরাতের এয়ারবেজ, ডক এবং ঘাঁটি ব্যবহার করে খার্ক দ্বীপে বিমান হামলা হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলন করে এই কথা জানান যৌথ মিলিটারি কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি। এছাড়া আমেরিকান সেনারা অবস্থান করছে এমন বন্দর বা ঘাঁটি অঞ্চলগুলো থেকে এমিরেটসের জনগণকে সরে যাওয়ার আহ্বান জানান জুলফাগারি। এমিরেটসের ব্যস্ততম জাবির আলী পোর্ট, খলিফা পোর্ট এবং ফুজাইরা পোর্টকে ইঙ্গিত করে জুলফাগারি বলেন, ইরান কোনো বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করতে চায় না। একই সঙ্গে ইরানের যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, যদি ইসলামিক প্রজাতন্ত্রের তেল অবকাঠামোর উপর হামলা হয় তাহলে এই অঞ্চলে আমেরিকার সঙ্গে সম্পর্কিত তেল, অর্থনীতি ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাবে তারা। তবে ইরানের অভিযোগ অস্বীকার করেছে ইউনাইটেড আরব এমিরেটস। তেহরানের এই দাবিকে বিভ্রান্তিকর উল্লেখ করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ইউএইর প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস। এমিরেটসে নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে তারা এখনো যুক্তি ও বাস্তবতাকে অগ্রাধিকার দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। খার্ক দ্বীপে হামলার প্রসঙ্গে যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন না হলেও পাল্টাপাল্টি হামলার প্রতিক্রিয়ার নীতি নিয়েছে ইরান বলে মনে করছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিরাটোসি। আল জাজিরার এক আয়োজনে তিনি বলেন, এমিরেটসের ফুজাইরা বন্দরে ইরানের হামলায় প্রমাণ করে ইরান আমেরিকার ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই হামলার পরিকল্পনা করছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যান্য দেশের যোগ দেওয়ার প্রসঙ্গে এই বিশ্লেষক বলেন, ইসরায়েল ছাড়া আর কোনো দেশ এই যুদ্ধ চায়নি। এখন পর্যন্ত হরমুজে নেভি পাঠায়নি আমেরিকা, বরং অন্য দেশগুলোর কাছে দায়িত্ব দিতে চান তিনি। এর মাধ্যমে অন্যান্য দেশগুলোকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করছেন ট্রাম্প, মন্তব্য করেন তিনি। অন্যদিকে সেন্টকম জানিয়েছে তারা ইরানের নৌমাইন সংরক্ষণাগার, ক্ষেপণাস্ত্র সংরক্ষণ বাংকার সহ একাধিক সামরিক স্থাপনা ধ্বংস করেছে। এদিকে ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা ইরানে আরেক দফা বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী বলছে গত 24 ঘন্টায় তারা 200টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।